আচ্ছা, তাহলে আজকের ক্লাসে হচ্ছে সূচক, মানে দ্বিতীয় অধ্যায়ের প্রথম পার্টটা 2.1, এটা হচ্ছে সূচক অধ্যায়। তাহলে সূচক অধ্যায়ের আজকে প্রথমে হচ্ছে আমরা সূত্রগুলা জানবো। বেসিক সূত্রগুলো আমরা 9-10-এ পড়ছিলাম, 9-10-এ পড়ছি, এগুলো জানার কথা। সবাই খাতা কলমে স্ক্রিনশট নামেরা সাথে সাথে একটু লিখে ফেলি যদি পারি, ঠিক আছে? স্ক্রিনশট মারলে ওটা আর লেখা হবে না পরে। আর আমরা ব্যস্ত মানুষ তো, সবাই খুব ব্যস্ত। এই ক্লাসেই তো অনেকে জয়েন করতে পারি না, তারা যা জয়েন করতেছো তারা অবশ্যই অনেক ট্যাকটিকা ইকুরা সময় ম্যানেজ করে জয়েন করতেছো। আচ্ছা, তাহলে আমরা সূচকের এই জন্য এমন রাত 9টায় দিছে। আমি আসলে কি এর আগের বছর কিন্তু ওদের শেষের দিক দিয়ে মানে এটা শুরু করছি তো। কেন শুরু করছি, আসলে অনেকেই না চাকরি করে, পরে ওরা হচ্ছে ক্লাসও আসে না, পরে যা ফেল টেল করে, ঠিক আছে? এই জন্য আমার মাথায় আসলে যে ওরা চাকরি করে, যদি গ্রুপ টুরুপ করে কিছু সাজেশন দেওয়া যায় কিনা, বা একটু অনেক সময় গাইডলাইনও পায় না। তো এই ফাঁকে যদি কেউ মানে সমস্যা কেউ পড়তে চায়, বা সব কিছু মিলে যে করা ছাত্রদের উপকারের জন্য, এই জন্যই মানে যারা চাকরি করে তাদের বেসিসটা চিন্তা করে আমি এটি বেশিরভাগ করছি। যারা ক্লাস করতে পারে না, ক্লাস তো আর বেশি দিন হয় না আসলে, 2-3 মাস ক্লাস পর এই পরীক্ষা সেই পরীক্ষা, এই বন্ধ সেই বন্ধ, পরে এসে আবার টেস্ট পরীক্ষা, ইনকোর্স পরীক্ষা, এমনই। তোমাদের আর ক্লাস কয়দিন হয় না হয় আল্লাহ জানে। হ্যাঁ, হইলে কয়েকদিন কয়েকটা ক্লাস হইতে পারে ফাঁকে চোখে, আসলে সবাই আসবে না। তাহলে আমরা সূচকের সূত্রগুলো একটু লিখি। প্রথমটা হচ্ছে এটা বেসিকের, এই প্রথম 1 আর 2 নাম্বার আর 3 নাম্বার এগুলা অ্যাভেলেবেল সবসময় ইউজ হবে। তাহলে সূচকে হচ্ছে এটা কি বলে, এ পাওয়ার এম না, এটা পাওয়ার, এটা হচ্ছে বেস না, ভিত্তি, আর এটা হচ্ছে পাওয়ার। হুম, তা এর পাওয়ার এম, এটা ফোটা মানে গুণ না, আর এর পাওয়ার এন। তা এরকম যদি মাঝখানে দুইটা থাকে, এ হচ্ছে বেস আর এম হচ্ছে, এটা হচ্ছে পাওয়ার, তাহলে এ টু দি পাওয়ার এন আর এ টু দি পাওয়ার হচ্ছে এম। তাহলে এইরকম পাওয়ার যদি থাকে, তাহলে মাঝখানে গুণ থাকলে কি হবে, এইটা এ কমন, এই পাওয়ারে পাওয়ারে যোগ হবে, এই পাওয়ারে পাওয়ারে যোগ, ঠিক আছে? দুইটা থেকে একটা, এগুলো বেসিক সূত্র, এগুলো তোমরা জানো, তাও বলা। আর যদি এইখানে গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ, আর যদি ভাগ থাকে, এই যে এখানে ভাগ ভাগ থাকলে হবে কি হবে, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে, একটা কমন নিয়ে এখানে বেস কমন যাবে, এ কমন নিলাম, আর হচ্ছে মাইনাস হবে দুইটা পাওয়ার। 3 নাম্বার সূত্রটা। স্যার, হুম হুম, বলো। সবসময় এই যে সূচক আর লগারিদম স্কিপ করে পড়ছিলাম, আবার যে পড়তে হইব এটা জীবনে ভাবি নাই। এটা তো অনেক সহজ সূচক, আসলে যখন করছো হয়তো ভালো মতো মানে ই করো নাই, এবার করো, যদি কঠিন লাগে তাহলে বললাম আর এই যে অনেক বেশি, মানে একটা কিছু বুঝা একদম কেঁচা কেচি কিরকম একদম দেখতে। এটা মাইন্ডসেটটা করে ফেলছে সূচক মানে কষ্ট। আমাদের মাইন্ডসেটের উপর, মাইন্ডসেটে যদি মনে করে কোনো কঠিন, তাহলে কঠিন। মানুষের সব হচ্ছে মানে মনে যা করে সেটাই। তো মনের সহজ ভাবে যেটা খুব সহজ, এটা আমি পারবো, এবার পারবো, ঠিক আছে, এতদিন যাই করছি। তাহলে সূত্রগুলো, যে এখানে যে সূত্রগুলো দিচ্ছে কয়েকটা বেসিক সূত্র, এগুলো আজকে এটা কালকে আমার এই ক্লাসের পরে আজকে আমার অ্যাসাইনমেন্টটা দিবা, যে সূত্র অঙ্ক করার না করে সূত্রগুলো লিখবা খাতায়, ঠিক আছে? লিখা, তাহলে 2 নাম্বার সূত্র হচ্ছে, না এরা হেলা এতগুলো সূত্র নাই, বেসিক সূত্র কয়টা, কিন্তু তোমাদের অঙ্ক করাইতে অনেক পেঁচে গেছে আছে, তো এই জন্য আমি একটা উদাহরণ দিয়ে বেশিটা দিয়ে দিচ্ছি, যে এগুলা পারলেই পুরো অধ্যায়ের ক্লিয়ার হয়ে যাবে। মানে সব না আসলে, সূত্র হচ্ছে 4-5টা বললাম, ঠিক আছে? সূত্র মুখস্থর কিছু না, এটা মনেই থাকবে, যে ভাগ থাকলে কিনে পারে পারে বিয়োগ, এন্ড সূত্র দেখলে না। কে? ও লেখতেছো, মানে আস্তে আস্তে লেখো, সমস্যা নাই। তাহলে একটু ছোট করে দিই, স্ক্রিন ছোট করলে তো দেখা যায়। হুম, আচ্ছা, তাহলে এই যে এ, এখানে কি এর উপর পাওয়ার আছে এম, আবার তার হোল পাওয়ার আছে এন, এরকম যদি থাকে, তাহলে পাওয়ারে আর এই পাওয়ারে কি হবে, গুণ হবে। এই যে দেখো সমান সমান এভাবে লেখা যাবে অঙ্কে, যদি এরকম থাকে কোনো জিনিস পাওয়ারে, তাহলে এই দুইটা কি হবে, গুণ হবে, ঠিক আছে? এই যে এখানে যদি 2 থাকতো এন এর বদলে, তাহলে 2m হইতো গুণ হয়ে, ঠিক আছে? এটা 3 নাম্বারটা।
তাহলে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হবে, গুণ হবে, বেসটা যা আছে তাই থাকবে। তারপর 4 নাম্বারটা, এখানে দেখো বেস কয়টা, দুইটা, এ আর বি। তাহলে এখানে পাওয়ার তাদের দুইটা বেসের পাওয়ার আছে কয়টা, একটা। তাহলে এইটা এই পাওয়ার দুইটার সাথেই যাবে, যখন আমরা সমান সমান আরেক লাইন পরের লাইন করতে যাব সমান সমান দিয়ে গুণ করে দেব, ঠিক আছে। এ এমটা এর সাথে হবে আর বির সাথে হবে, এই যে। তাহলে এটা 4 নাম্বার সূত্র। তাহলে 5 নাম্বার সূত্রটা হচ্ছে এরকম, এখানে গুণ ছিল এরকম, আবার ওই যে ভাগ, এই যে 4 আর 5 1, ঠিক আছে। আবার 1 আর 2 1, মানে উল্টাটা, ঠিক আছে, আর কিছুই না। মনে রাখার সহজ পদ্ধতি, ভাগ থাকলে একই গুণ হবে, এই ভাগ ভাবে যাবে, এ এর সাথে এম আর এই বির সাথে এম, মানে দুইটার সাথে গুণ গেল। এবার 6 নাম্বার সূত্রটা, 6 নাম্বার কি দেখা যায়, -1, পাওয়ার যদি মাইনাস থাকে, সেটা 1 থাকুক 2 থাকুক যাই থাকুক, ঠিক আছে, এটা 1 দা দেখানো হয়েছে। পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে এই যে উপরে 1 হবে, ঠিক আছে, 1 ভাগ এ, ঠিক আছে। এই পাওয়ারটা কি হয়ে যাবে, যখন প্লাস করতে যাব, বেসটাকে প্লাস করতে যাব, তাহলে উপরে 1 ডিভাইডেড এ, ঠিক আছে, এ হবে, এটা নিচে চলে যাবে এই মাইনাসটা সরাইতে গেলে। এটা দেখো, এই পাওয়ার যদি মাইনাস এম থাকে, এখানে তো 1 দা ছিল, আমি বোঝানোর জন্য আবার মাইনাস এম দা দিছি। যদি এরকম মাইনাস থাকে পাওয়ারটা, তাহলে এই যে এখানে উপরে 1 হবে আর পাওয়ারটা চলে যাবে এই যে নিচে, তখন প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এই দুইটা হচ্ছে একই রকম। না বুঝলে কেউ প্রশ্ন করো, ঠিক আছে। আর সাথে সাথে লিখলে, এখন আজকে যে অঙ্ক করাবো বুঝতে সুবিধা হবে। আর হচ্ছে এই যে এর পাওয়ার যদি 0 হয়, অঙ্ক করতে করতে যা শেষে এর পাওয়ার যদি 0 হয়, তাহলে 0 মান সমান সমান 1 হবে, ঠিক আছে। বেসের উপরে পাওয়ার যদি 0 হয় তাহলে এর মান হচ্ছে 1। এখন এই যে 8টা সূত্রের মধ্যে কারো সমস্যা আছে কোনো? আবার একটু রিপিট করি, যদি পাওয়ার যদি গুণ থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হবে, বেস একটা দিয়া পাওয়ারে পাওয়ারে যোগ, মানে পাওয়ার কমন নিয়া বেস যোগ। আর যদি ভাগ হয়, এরকম ভাগ চিহ্ন থাকে বা সামনে ভাগ চিহ্ন যদি থাকে এভাবে, সেটাও উপরে নিচে হোক, আর সামনে ভাগ চিহ্ন তো বুঝি আমরা, ভাগ চিহ্ন থাকলে কি হবে, পাওয়ারে পাওয়ারে মাইনাস হবে, এই যে বেস কমন নিয়া পাওয়ারে পাওয়ারে মাইনাস। আর পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে হোল পাওয়ার, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে এই যে এখানে এম এন ডাইরেক্ট গুণ। আবার হোল পাওয়ার থাকলে যদি বেস দুইটা থাকে দুইটার সাথেই গুণ হবে, আর এরকম ভাগ থাকলেও এই যে গুণই হবে, ঠিক আছে, দুইটা হোল পাওয়ার থাকলে নিচে নিচে যাবে, ঠিক আছে। আর পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে উপরে 1 বাই লিখতে হবে, 1 দিয়া ভাগ দেখাইতে হবে, ঠিক আছে, বেসটাকে। এখন এরকম যদি মাইনাস এম থাকে, তাহলে সেটাকে আমরা মাইনাসটাকে প্লাস করতে গেলে, এই উপরে আমরা বলছি মাইনাস থাকলেই সেটাকে যদি প্লাস করতে যাই উপরে 1 দিতে হবে, 1 বাই এই যা আছে তাই, তখন মাইনাসটা উঠে যাবে। আর 8 নাম্বারটা হচ্ছে পাওয়ারের মান, বেসের মান, পাওয়ার যদি 0 হয় তাহলে সে তার মান হচ্ছে 1 হবে। এবার 9 নাম্বার শুনি। এখন এই যে এখানে একটা রুট ওভার আছে, যদি কোনো বেজের উপরে রুট থাকে, তার উপরে যদি কোনো থাকে পাওয়ার থাকে, তাহলে সেটা রুটের বদলে আমরা এটা 1 বাই এন, এটা এখানে যেটা থাকবে, এখানে 5 থাকলেও এখানে যদি এন এর বদলে 5 থাকে, সে 5টাও নিচে চলে যাবে 1 বাই এন। দেখো 10 নাম্বারটা দেখো, এই যে এখানে রুট ওভার এন দেওয়া আছে, এখানে একটা পাওয়ার আছে, আবার এই রুট ওভার এম দেওয়া আছে। আচ্ছা 9 নাম্বারের এখানে মনে হয় কি আছে, এন আছে, এন বাই রুট এ, এরকম যদি অঙ্কে থাকে, তাহলে এই যে এন যে রুটের উপরে যে মানটা আছে এটা 1 বাই এন হয়ে যাবে, এই এনটা উপরে 1 থাকবে, নিচে এই এনটা এটা চলে যাবে, ঠিক আছে, এই এটা নিচে চলে যাবে, এই যে নিচে, আর উপরে 1, এই রুট ওভার উঠাইতে গেলে, ঠিক আছে, রুট ওভার উঠাইতে গেলে এটা হবে, বুঝছো? এবার এখানে যেটাই থাক সেটা নিচে যাবে 1। আচ্ছা পরের 10 নাম্বার, এটার সাথে মিল আছে, দেখো এটা, এই যে 12 নাম্বার, এখানে এন দেওয়া ছিল, এখানে রুট ওভার 3 যদি থাকে, তো
তাহলে বলছিলাম যে এখানে এই রুটের মধ্যে যেটা থাকবে সেটা চলে যাবে নিচে, আর উপরে হবে 1 যদি রুট উঠাইতে যাই, ঠিক আছে। 1/3, মানে এই রুটের মধ্যে যেটা থাকবে সেটাই চলে যাবে নিচে। তাহলে এখানে 10 নাম্বারটা এখন বাকি আছে। আর রুটের মান আমরা জানি কি, রুটের মানে হচ্ছে পাওয়ার হচ্ছে হাফ। এই যে রুট ওভার এ মানি এটার পাওয়ার হবে হাফ, রুট ওভারের মান হচ্ছে হাফ, ঠিক আছে, 1/2। এই যে যদি রুট ওভার এ থাকে, এটাকে যদি আমি পরের লাইনে করতে যাই তাহলে এ টু দি পাওয়ার হাফ হবে, ঠিক আছে, পাওয়ার হবে হাফ, এই রুট উঠে যাবে, রুটের বদলে হাফ। এবার 10 নাম্বারটা, 10 নাম্বার হচ্ছে এই 9 নাম্বার আর 10 নাম্বার একই। এখানে দেখো কি বলছি, এই যে এখানে শুধু 9 নাম্বার শুধু শুধু এ ছিল রুট ওভারের মধ্যে, আর এখানে রুট ওভার এন, মানে এর উপর একটা পাওয়ার আছে, তার উপর আবার রুট ওভার, তারপর আবার এম আছে, রুট ওভার এম। তাহলে কি হবে, প্রথমে আমরা এটা এখানে যেমন এ লিখছিলাম এখানে এটা সহই লিখলাম। তারপর আমরা জানি যে এই রুট ওভারটা উঠে গেলে কি হয়, 1/n থাকে, তাহলে এখানে 1/m হবে। এটা আমি একসাথে লিখতে পারতাম, কিন্তু তোমাদের বোঝানোর জন্য এটা করছি, একটু এক্সট্রা করছি, ঠিক আছে। ডাইরেক্ট আমরা এভাবে লিখতে পারতাম। তাহলে কিভাবে আসলো, এই 1 গুণ এক দা গুণ দিলে উপরে 1 হয় আর নিচে m হয়। এই যে এটা 10 নাম্বারটা বুঝতে পারছো, না বুঝলে প্রশ্ন করো। অন্য সবাই বুঝতে পারছো? আচ্ছা, না বুঝলে প্রশ্ন করো। তা হ্যাঁ, অঙ্ক, হ্যাঁ আজকে যে সূত্রটা জাস্ট একটু প্রাথমিক ধারণা দেওয়া যায়, যখন অঙ্ক করাবো তখন আবার পিছন থেকে চলে আসবে, ঠিক আছে। আজকে জাস্ট বেসিক, তোমাদের বেসিক হচ্ছে এই কয়টা, এই 8 9 পর্যন্ত করলেই আর সূত্রগুলো ওরকম লাগবে না, ঠিক আছে। সূত্র শেষ, আর সূত্র নাই, এটুকুই, এই কটাই, এই কটা তো মোটামুটি বুঝছো, এই 8 পর্যন্ত বুঝছো, 8 পর্যন্ত বুঝতে হবে। আর 15 আর 16 আছে, দেখো 15 আর 16 হচ্ছে, এটা খুব ইজি। এখানে কি এ হচ্ছে বেস সমান সমান এ এন, দুইটা যদি সমান সমান থাকে, এখন দেখো বেস বেস মিল আছে, যদি সমান সমানের এ পাশে ডান পাশে আর বাম পাশে যদি বেস বেস মিল থাকে, তাহলে বেস বেস কাটা মনে করো, তাহলে এম সমান সমান এন হবে, এটা লেখা যাবে, ঠিক আছে। কি হবে, যদি বেস বেস একই রকম থাকে তাহলে কাটা দুই পাশ থেকে, তাহলে এম সমান এন। আবার এই একই নিয়ম 16তে, যদি পাওয়ার পাওয়ার মিল থাকে, এ পাওয়ার আর এ পাওয়ার মিল থাকে সমান সমান, তাহলে এ পাওয়ার পরে কাটা এ সমান সমান বি লেখা যাবে। এটা তো বেসিক জিনিস, এটা সূত্রের কিছু না, এটা বোঝার জিনিস, ঠিক আছে। 15 আর 16। আচ্ছা, আমরা এখন অঙ্কে যাব, তাহলে বুঝতে পারবো। আর এটা তো আমরা আগেই জানি, 13তে রুট এ আর স্কোয়ারে কাটা সমান সমান এ থাকে, এর উপরে স্কোয়ার আর রুট থাকলে রুটের স্কোয়ার সমান সমান এ থাকে। এটা তো আমরা শিখি, সংখ্যা পদ্ধতিতে অঙ্ক করার সময় শিখছিলাম, বর্গমূলে অঙ্ক করার সময় রুটের স্কোয়ারে কাটা সমান সমান এ। তাহলে আমাদের সূত্র মোটামুটি ক্লিয়ার, সবাই লিখছো? হ্যাঁ, 14টা বুঝাই নাই, 14 ওইগুলাই একটু বুঝাই দিচ্ছি। আচ্ছা দেখো, 12টা তো বুঝাইছি, 11টা বুঝাইছি, রুটের মান তো হাফ, এখন 14টা বাকি আছে। 14টা বলতে এই যে এইটার মতো নেই, 14টা আর হচ্ছে 10, 14 আর 10 একই। দেখো এখানে শুধু এম এন দেওয়া করছি, এখানে সংখ্যা দেওয়া করছি, এই এম এর বদলে 3 লিখছি, আর এখানে এর এন ছিল, একই সিস্টেম। প্রথমে আমরা পাওয়ারটা লিখলাম, মানে এখানে যা বেসটা লিখলাম, প্রথমে এ ছিল, এখন রুট ওভার 3 বদলে কি লিখবো, 1/3। রুট ওভার থাকলে তো একটা 1 হবে, আর এই পাওয়ারটা হবে নিচে, এটাই। এখন আমরা কি, তাহলে এই 2 1 2, উপরে 2 হবে আর নিচে 3 3 হবে শেষে। এই লাইনটা কিন্তু লাগে না, এই লাইনটা শুধু জাস্ট বোঝানোর জন্য, এই লাইনটা আমরা ডাইরেক্ট এভাবে লিখতে পারি, ঠিক আছে, এভাবে। এরকম যদি থাকে তাহলে এই 2টা উপরে যাবে, আর এটা এখানে যেটা থাকবে সেটা নিচে যাবে, এটা হচ্ছে বোঝার জিনিস। এখন অঙ্ক করলে ক্লিয়ার হয়ে যাবে, যাদের কাছে কঠিন মনে হইতেছে অঙ্ক করলেই ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখন ডাইরেক্ট অঙ্কে যাব। আচ্ছা, আমরা 1 নম্বর অঙ্কটায় যাই।
আচ্ছা, 1 নম্বর অঙ্ক, শীটেরও 1 নম্বর অঙ্ক, এই যে এটা 2n টু দি পাওয়ার n প্লাস 2n মাইনাস 1 n প্লাস 1 মাইনাস রুট ওভার 2। স্ক্রিন দেখা যাইতেছে। স্ক্রিন দেখা যাইতেছে না? আমারটা না, সবারই। স্যার দেখা যাইতেছে। সময় যদি স্ক্রিন দেখা না যায়, আগে বলছি পিন করে নিলে, 3 ডটে পিন করে নিলে আর স্ক্রিন লড়াচড়া দিবে না। দেখা যাচ্ছে অনেক সময় কারা কারা আছে পার্টিসিপেন্ট দেখায়, তো তখন আবার স্ক্রিন দেখা যায় না। এই জন্য যদি বেশি সমস্যা হয় তাহলে বের হয়ে আবার ঢুকো। ঢুকছে, এখন আবার হইছে। হ্যাঁ, তাহলে এই যে সাথে সাথে যদি পিন করে নাও, পিন করে নিলে কিভাবে করে পারি? ওখানে যে যেখানে স্ক্রিনটা দেখা যাচ্ছে ওখানে চাপ দিলেই এক ও, ঠিক আছে। থ্রি, তো করাই। হ্যাঁ পিন করা থাকলে আর হচ্ছে এটা ই হবে না, ঠিক আছে? উপরে যে একটা, এখন হইছে। উপরে একটা পিন চিহ্ন আছে, ওখানে পিন চাপ দিয়ে রাখলে আর আর স্ক্রিনটা নড়বে না। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা অঙ্কে যাচ্ছি, এই 1 নম্বর অঙ্কটাই। আচ্ছা, এখানে তাহলে এই যে পাওয়ার আছে, তাহলে এখানে আমরা কিভাবে লিখবো দেখো। এখানে এখানে প্রথমটা কোনো কাজ নেই, এখানে যা আছে তাই লিখলাম, এখানে শুধু আমাদের কাজ। এখানে 2n এর 2n লিখলাম, এই যে 2n এর 2n, এখানে আসলে কি মাইনাস না? তাহলে এটা তো এভাবে কি, দুইটার বেস এই তো ছিল, এখানে 2 হচ্ছে মাইনাস, এটা আলাদা করে লিখলাম, দুইটার বেস, ঠিক আছে? এই যে -1 দা লিখলাম। এটা অন্যভাবেও করা যায়, ঠিক আছে? এটা ভাগ হিসেবে দেখানো যায়, কিন্তু আমাদের অঙ্কের সুবিধার্থে এভাবে করলাম। এটা যেহেতু মাইনাস আছে, ভাগ হিসেবে দেখানো যায়, যেভাবে করুক, ঠিক আছে? তাহলে এখানে n এর একটা মান আছে 2n, আর n এর একটা পাওয়ার আছে, যেহেতু দুইটারই কি পাওয়ার, এটা হচ্ছে -1। এই লাইনটা বুঝছি? এটুক, এটুক থেকে এটুক বুঝছি, উপরেরটা। স্যার সূত্র করলে স্যার ওই যে ওই মতো হয়ে যাবে স্যার। হুম স্যার 2 পাওয়ার n মাইনাস 1, তাহলে সূত্র করলে কি হইব না এটা? হুম ভাগ আকারে হয়ে যাবে। হ্যাঁ, সেভাবে করলে হবে, এভাবে একটু ইজি, এই জন্য এইভাবে করা, ঠিক আছে? এটা সূচকের অঙ্ক অনেকভাবেই করা যায়, ঠিক আছে? দু একটা করা যায়, যে যেভাবে করতে পারো, সূত্রগুলো দিয়া যেভাবে করো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে, এটা পাওয়ার, এই 2n, 2 হচ্ছে বেস ছিল, এই দুইটার কি বেস ছিল 2 না? এটা যদি আমরা ভাগ আকারে করি সেভাবে করা যায়, যে এটা ভাগ আকারে লিখতে গেলে কিভাবে লেখা যায়, যে 2n এখানে ছিল, আর এখানে নিচে ভাগদা কি লেখা যায়, 2 2 লেখা যায়, 2 এর 1, এভাবে লেখা যাইতো না? এখানে এই লাইনটা এভাবেও লেখা যাইতো না? জিনিসটা বুঝছি? এখানে যদি পাওয়ার মাইনাস আছে, তার মানে ভাগ ছিল না? জি স্যার। অনেকে বুঝতে সমস্যা হচ্ছে, প্রথম ক্লাস না? সুমায়া, আচ্ছা, জি স্যার। এটা আমি একটু আগে সূত্র যে লিখছিলাম, সূত্র পেজটা অবশ্য, এই যে এখানে এখানে এই যে ওই অঙ্কটা মনে করো এরকম আছে, এই যে এটা মনে করো 2 না? এটা 2, 2 এর উপরে কি ছিল, n মাইনাস 1 ছিল, এরকম। তাহলে এটা এরকম এরকম লেখা যায় না? মানে এখানে তো এই লাইন থেকে এই লাইন হয়েছে না? এই লাইন আমাদের অঙ্কে দেওয়া আছে, এভাবেও লেখা যায়, আবার এভাবেও লেখা যায়, ঠিক আছে? এটা জিনিসটা এভাবেও লেখা যায়, যে পাওয়ার দুইটা আলাদা করে, এখানে m মাইনাস n না? আবার পাওয়ারটা এভাবেও লেখা যায়, আমি যেভাবে করছি। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে করতে করতে বুঝো পরেরটা। এখন এটা এভাবেও লেখা যায় যে -1, এই -1 মানে ভাগ বোঝায়, ঠিক আছে? -1 মানে কি বোঝায়? -1 রিপ্লেস করতে গেলে কি 1 বাই, আচ্ছা এটা তাহলে এটার এই -1 এর বেস কি ছিল? -1 এর বেস হচ্ছিল 2, এটা আলাদা করে লিখছি জাস্ট এটাই, ঠিক আছে? এটা আলাদা করে লিখছি। আর নিচে কি নিচে কি করছি, এটা ওই যে 2n প্লাস থাকলে কি হবে, প্লাস থাকলে আমাদের যে গুণ হবে ফোটা, ঠিক আছে? এখানে প্লাস পাওয়ার হচ্ছে -1, আর এখানে যেটা ছিল সেভাবে লিখছি। এটা ছোট অঙ্ক, বড় অঙ্ক করলে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে।
তারপর আমরা কি এখানে যে কি কমন নিছি, এখানে 2n আছে, এখানে 2n আছে, এই 2nটা কমন নিলাম, এই যে এখানে 2n কমন নিছি, এখানে 2n আছে, এখানে 2n আছে, তো 2n কমন নিলে এখানে থাকে 2n চলে গেছে থাকে 1, আর এই প্লাসের প্লাস, আর এখানে 2n যেহেতু চলে গেছে শুধু এইটুক থাকে, এইটুকটা এখানে বসাইলাম, ঠিক আছে, এই যে এখানে বসাইছি। নিচে সেম 2n কমন নিলাম, এখানে 2n কমন নিলাম, কমন নিলে এখানে শুধু থাকে 2, এই 2টা ছিল 2 লিখলাম, আর এখানে 2n তো চলে গেছে তাহলে হবে একটা 1, ঠিক আছে। এখন এই 2n আর এই 2n কাটা, এই 2n এই 2n কাটা, এটা এটা কাটা, পরের লাইনে শুধু কি থাকে, এটুক থাকে, এটুক। এখন কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস থাকে, সূত্রে করেছিলাম এই যে এরকম যদি থাকে, তাহলে প্লাস করতে গেলে উপরে 1/, সে পাওয়ার দিতে হয় না, এই যে 1 মাইনাস থাকলে প্লাস করতে গেলে এই যে 1/, এই সূত্রে খাটছে এখানে, এই যে এখানে 2 এর পাওয়ার -1, তাহলে কি হবে 1/2, এটুক বুঝছি আমরা। তো কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস থাকে সেটাকে প্লাস করতে গেলে এই যে 1/2, তখন আর মাইনাসটা থাকলো না, এই 2-র উপরে তো 1 পাওয়ার দেওয়া লাগে না, ঠিক আছে, এই জন্য এখানে আর পাওয়ার দেখানো হয় না, এই 2-র উপরে মনে মনে একটা 1 পাওয়ার আছে যে প্লাস করছি, কিন্তু সেটা দেখাই নেই কেন, 1 আর দেখানোর প্রয়োজন নাই। আর এখানে হচ্ছে নিচের লাইনে 2 থেকে 1 বিয়োগ দিলে থাকে 1, এই যে এখানে 1। এখন এখানে আমাদের কি আছে, যোগ আছে, তাহলে যোগ কিভাবে করব, দেখো তো, যোগ বলতে এখানে তার আগে একটা ভাগ আসছিল, দেখো এই যে নিচে তোমার নিচে থাকে শুধু 1, কেউ না বুঝলে সাথে সাথে প্রশ্ন করো, তাহলে আমি বুঝতে পারো যে বুঝতে পারতেছে না। এখানে বিয়োগ করলে 1 আছে, তা 1 দেওয়া কোনো কিছুর ভাগ করলে এই যেখানে 1 ছিল তখন আর এটা তো থাকে না, তখন এই লাইনটাই থাকে না, ঠিক আছে, 1 দা কোনো কিছুর ভাগ করলে আর থাকে না, তাহলে উপরে এটুকুই থাকে না, এটুকুই পরের লাইনে করা, এই যে এখানে কি হয়েছে 2, এখানে লসাগু করা হয়েছে 1, আর এখানে লসাগু শুধু 2, কিছু না থাকলে এখানে তো কোনো কিছু নাই, এই জন্য এখানে লসাগু হচ্ছে 2, তাহলে 2 1 খেয়ে, এই 2 1 খেয়ে 2, আর এখানে 2 2 কাটা 1, যোগ এই যোগের যোগ 1, তাহলে 2 আর 1 3 হইল, আর নিচে 2 2 হচ্ছে আমার অ্যান্সার। এখানে অনেকেই কনফিউশন আছে, বুঝতে পারছে কিনা, যারা আগে পরে করছে তাদের জন্য সমস্যা নেই। সুমায়া বুঝছো? জি স্যার। কথায় তো বোঝা যায় না, একটু সমস্যা মনে হইতেছে, প্রথম লাইনে একটু সমস্যা মনে হইতে পারে যে স্যার যে বিয়োগের এটা এভাবে পাওয়ারটা যদি এভাবেও থাকে এভাবেও লেখা যায়, মাইনাস পাওয়ার দেওয়া লেখা যায়, ঠিক আছে। স্যার মাইনাস পাওয়ারটা একটু বুঝাই দিন না স্যার, এই যে এটা ওইভাবে একটু নি আর কি স্যার, ওইভাবে কইরা বুঝাইবো, স্যার হালকা একটু বুঝাই দিন স্যার। বুঝছি। আচ্ছা এখানে যদি ওরকম হইতো, ঠিক আছে, তাহলে কিভাবে, আচ্ছা একটু বড় করে, মূলত সমস্যা হচ্ছে এই লাইনটায়, স্যার এটাই তো সহজ লাগছে। এইটা হচ্ছে এটা সহজভাবে করা হয়েছে, ওটা করলে কি হয় একটু পেঁচাকেচি হয়, ঠিক আছে, আবার ভাগ দেখানো লাগে, এই জন্য সহজ পদ্ধতিতে যেটা আছে সেটাই করছি, মানে এখানে 2-র উপর n আছে আর -1, এটা এই তাহলে 2 হচ্ছে আমাদের বেস না, 2 হচ্ছে বেস, এটা আলাদা করে লিখছি আর কিচ্ছু না, এই যে এখানে 2-র উপর n আছে n, আর এখানে আমরা মাইনাসটা রাখার ফলে এটাই বিয়োগ বুঝায়, ঠিক আছে, মাইনাস মানে এই যে একটু আগে তো বুঝাইলাম যে -1 মানে হচ্ছে এই যে -1 মানে তো ভাগ বুঝায়, নিচেই বুঝায়, ঠিক আছে, পাওয়ারটা এই যে পাওয়ারটা আছে এই যে এমটা ওই যে ভাগ বুঝায় না, একটু শর্টকাট ইউজ করা হয়েছে, ঠিক আছে। এখানে এই যে মাইনাস পাওয়ার থাকলে সেটা নিচে এমনিই বুঝায়, তাহলে মাইনাস যদি রাইখা দিই এই ভাগটা এমনি বুঝায়, ঠিক আছে, এখানে 2 এর পাওয়ার কি রাখছি, বেসের মাইনাসটাই রাখছি, তাহলে ভাগই বুঝায়। এখন এটা যদি আমরা ওই সূত্রে অ্যাপ্লাই করতাম প্রথমটা, এই যে এইটা 2 নাম্বার সূত্র, ঠিক আছে, এই যে পাওয়া আমাদের অঙ্কে তো এরকম আছে লাইনটা না, এখন এরকম বদলে আমরা এরকম ভাবে লিখতে পারি পরের লাইনে, সেটাই
এখন সেটাই বলতেছে ওই লাইনটা আমি করাই দিই, তোমরা ওভাবে করতে পারো। জাস্ট এই লাইনটা আমরা এভাবে লিখতে পারতাম, এইটা আর লেখার দরকার নাই। এই টুর এটা কিভাবে লিখতে পারতাম, এটা লিখতে পারতাম 2n, যেহেতু এখানে আরেকটা আছে তাহলে আমরা জানি মাইনাস থাকলে কি হয়, ভাগ হয়, ঠিক আছে। তাহলে নিচেও 2 হবে, যেহেতু দুইটার পাওয়ার হচ্ছে e, তাহলে এই মাইনাস উপরে এখানে পাওয়ার হচ্ছে 1। এই লাইনটা এটাই। এখন তখন কি হইতো করার সময় আমাদের এই লাইনটা এভাবে হইতো, দাঁড়াও এখানে করে দিই, পুরাটাই করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। 2n প্লাস তখন এই লাইনটা কি হইতো এভাবে হইতো, 2n উপরে হইতো আর নিচে হইতো হচ্ছে 2 1। এই সমান সমানটা হচ্ছে এ বরাবর দেখা যায় তোমাদের স্ক্রিনে। হ্যাঁ, তাহলে নিচের লাইনে আবার ঠিক নিচের লাইন তো আর কিছু পেঁচে গেছি না, ঠিক আছে। আমি এই একটা লাইনে বুঝাই দিচ্ছি, তখন কি করতাম আমরা 2 কমন নিতাম, পরের লাইনে কি করতাম দেখো, নিচেরটা আর করতেছি না এখানে, ঠিক আছে। নিচের অংশ যা আছে এখানে কোনো চেঞ্জ নাই। তাহলে এখানে 2n যদি কমন নিতাম, এখানে 2n কমন নিতাম, ঠিক আছে। তো পরের লাইনে কি হতো, 2n কমন নিলে 1 প্লাস এটা হইতো, এখানে 2n থেকে 2n চলে যেত, শুধু 1/2 হইতো। এই যে এই লাইনটা আমাদের হইছে না, এই যে এই লাইনটাই এখানে হইতো, এই যে এই লাইনটা হইতো এখানে, ঠিক আছে। তখন 2 এই লাইনে এখানে থাকতো 1/2, একই জিনিস এখানে জিনিসটা হয়তো 1/2, এখানে -1 পাওয়ার ছিল না, এই যেরকম, ঠিক আছে। এই লাইনের মধ্যে বুঝি নাই, কি কও শুনি নাই এখানে অঙ্কে। আচ্ছা, তাহলে অঙ্ক ওই যে এটা ছিল -1, মানে এই যে আমি যে ভাগের সূত্রটা করলাম এটা তো বুঝছো, মানে এই যে এখানে আমি যে পাওয়ার লিখছি, আর এই যে এখানে এভাবেও লিখতে পারতাম, এই যে অঙ্কটা এভাবেও লিখতে পারতাম, আর হচ্ছে এই যে এটা এভাবে করছি। জিনিসটা হচ্ছে ভাগ দাও দেখানো যায়, এভাবে মাইনাস পাওয়ার দাও দেখানো যায় ভাগের মতোই সেটা, ঠিক আছে। সিস্টেমটা হচ্ছে এটাই। এখন এই যে পাওয়ার এখানে কমন নিচ্ছে, এখানে দেখো এখানে মাঝখানে যোগ আছে, তাহলে এখানে 2n আছে, এখানেও 2n আছে, দুইটা অংশ না, তাহলে এই দুই অংশ থেকে 2n কমন নিলাম, এই যে এখানে 2n কমন নিছি, এই যে 2n কমন নিলাম এখানে। তাহলে 2n কমন নিলে এখানে কি থাকে, এখান থেকে চলে গেলে শুধু 1 থাকে না, এই 1, আর এখান থেকে 2n তো চলে গেছে, তাহলে এখানে শুধু এই যে -1, এই যে -1 ছিল, ঠিক আছে। এইটাই আবার নিচেও একই সিস্টেম, এই যে এখানে দেখো ভাঙা লেখার পর 2n আছে, এখানে 2n, এখানে 2n আছে, 2n কমন নিলাম, তাহলে 2n কমন নিলে এখানে থাকলো হচ্ছে 2, প্রথমটায় থাকলো 2, আর পরেরটা আছে 1। তো 2 এর উপরে থাকলে কোনো লাভ নাই, ওটা তো জাস্ট দেখানোর জন্য, পরীক্ষা খাতা দেওয়ারও দরকার নাই। কোনো কিছুর পাওয়ার 1 থাকলে তো আর ওটা লিখলেও যা না লিখলেও তা না, সেটাই বুঝছো। এটা হচ্ছে এখানেও না লিখলে হইতো, কিন্তু তোমাদের যা বোঝার সুবিধার্থে লিখে দিছি। কোনো কিছুর উপর পাওয়ার থাকলে 1 থাকলে সেটা লিখলেও যা না লিখলেও তা, কারণ কোনো পরিবর্তন হয় না তো কোনো কিছু। তাহলে এটা হচ্ছে 2, আর এখান থেকে 2n চলেই গেছে, তাহলে এখানে 2n এর চলে গেলে কি থাকবে, তো মনে মনে একটা 1 দিতে হবে, এই যে 1। নিচের লাইনটা বুঝছো এবার সবাই, এই যে তাহলে এই 2n পরের লাইনে কাটা, আর এখানে 2 থেকে 1 বিয়োগ করলে থাকে 1, এই যে 1, ঠিক আছে। তাহলে এখানে 1 মানে ভাগ, এটা হচ্ছে কি চিহ্ন, ভাগ চিহ্ন। তাহলে কোনো কিছুর এইটাকে 1 দিয়ে ভাগ, তাহলে কোনো কিছুর 1 দিয়ে ভাগ করলে তো 1 থাকে না, তাহলে এই লাইনটাই আর লাগবে না, এই একটাই থাকবে না, তাহলে 1 দরকার নাই, 1 চলে গেছে, এই জিনিসটা বুঝছি। তাহলে ভাগ করলে আর 1 তো নাই এখানে, পরের লাইনে আর 1 এই 1ই বাদ, ঠিক আছে। এই ভাগও বাদ, এই 1ও বাদ, যেহেতু 1 দা কোনো কিছুর পৃথিবীর কোনো কিছুর ভাগ করলে সে 1 জিনিসটা থাক, কোনো লাভ নাই, চলে 1 বাদ। তাহলে এখান থেকে আমরা কি করি, লসাগু করি। 2 আর এখানে মনে মনে আছে কি 1, 2 আর 1 এর লসাগু হচ্ছে 2, এই 2, ঠিক আছে। তাহলে লসাগু হচ্ছে 1 দিয়ে 2 রে গুণ করলে 2 1 2, আর এখানে 2 দিয়ে 2 রে ভাগ করলে 1, আর 2 1 কে
না, এক একে এক, ঠিক আছে। 2 দ্বারা 2 রে ভাগ করলে 1, আর 1 গুণ 1 সমান সমান 1। এই লসাগু যদি না বুঝি বেসিকটা, তাহলে আমাকে বলে যে আমি লসাগু বুঝি না, ঠিক আছে। এটা তো 4-5 এর নিয়ম লসাগু, এটা অনেকে হয়তো ভুলে গেছে, মানে সবাই পারে, দু একজন হয়তো সমস্যা হতে পারে। এখন এই লসাগু কি করছি, 2 একে 3, 3 আর 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরও বুঝতে সমস্যা হলে রেকর্ডিং দিয়ে দেবো আজকের ক্লাসের রেকর্ডটা দেখা। বলো। তাও হবে, তাহলে এটা আরো স্মার্ট হবে, কারণ হচ্ছে তখন বুঝতে পারলো তুমি একবারই পারছো, ঠিক আছে। এখানে 2 একে 2 এই লাইন দরকারই নেই, ঠিক আছে। মানে এই লাইনটা, এই লাইন দরকার আছে, 1 না দিলেও চলবে, এটুক দিলে হবে, ঠিক আছে। সমান সমান এটুক দিলে হবে, শুধু এটুক দিলে হবে। এটা তোমাদের হঠাৎ করে করলে তো বুঝবে না অনেকে, এই জন্য আমি দিয়ে দিছি এই লাইন, এই যে 1টা, ঠিক আছে। কারণ তখন হঠাৎ প্রশ্ন যে এটা আসলো কোত্থেকে, মাথা ঘুরতো। এখন হয়তো বুঝছো দেখে আর লাগে নাই। এখন যদি পেরে থাকো তাহলে এই অঙ্কটা কি করতে পারবা কেউ? দেখো তো 2 নাম্বারটা। একটু চেষ্টা করে দেখো তো, একটু মাথা খাটাও। 2 নাম্বারটা সলিউশন তো আছেই, আমার খালি শেষে রেজাল্টটা বলবা, তারপর এখানে মিলাই নেবো হইলো না হইলো। দেখ সবাই একটু শর্টকাট ট্রাই করো। হ্যাঁ, তাহলে 2n কমন নিলে এখানে থাকে শুধু 2a স্কয়ার, আর এখানেও 2n চলে গেছে, শুধু এই যে -1। এখন এটুক পারলে তো অঙ্ক হয়ে গেল। এটুকু হচ্ছে 2 নাম্বার লাইন করতে পারলে, আর 3 নাম্বার লাইন করতে পারলে অঙ্ক শেষ। এখন খালি যোগ বিয়োগ আর কিচ্ছু না। এখন এই 2n বলো। এখানে যেভাবে করেছেন তাহলে এইভাবে সহজ না? হ্যাঁ আমি জানি তো, এভাবে আমি যতটা মানে ঘাটাঘাটি করে যত সহজ ভাবে আছে সহজ ভাবে, আমি তো 2-3-4টা বই দেখছি, যদি দু একটা কঠিন লাগে সেটা যত সহজ ভাবে আছে। এই যে তোমাদের বর্গমূলের অঙ্ক, আমি তো চ্যালেঞ্জ দিয়ে বললাম কোন বইতে তুমি এত সহজ ভাবে পাবা না। আমি যে সহজ ভাবে করাইছি সব বইতে দেখবা বিশাল বিশাল করে করে দিয়েছে। কারণ আমি জানি আমাদের স্টুডেন্টরা অনেকে 9-10-এ, বিশেষ করে যারা কমার্স থেকে আসছে, সে 9-10-এ করছে আর ম্যাথ ট্যাথ করে নাই, ভুলে গেছে এতদিন, এই জন্য ম্যাথ সমস্যা হয়। আবার যদি ধরাই দেয় বুঝতে পারে তাহলে ঠিকই পারে, ঠিক আছে। যেহেতু অনার্স পর্যন্ত আসছে সবারই ব্রেন আছে। তাহলে পরের লাইন এই দেখো আরো ইজি, তাহলে এই 2n কাটা, তাহলে এই 2n কাটা, তাহলে 3 দুগুণে 6 আর 1 এর 1, আর এখানে 2 এর উপরে স্কয়ার করলে হচ্ছে 4, আর এখানে আমরা জানি মাইনাস থাকলে সেটা যদি প্লাস করতে হয় তাহলে উপরে 1 দিতে হয় না, 1/2, এটুকুই হচ্ছে ডিসটেন্স। হ্যাঁ, পরে যদি এরকম থাকে ভগ্নাংশ থাকলে কি করতে হবে আমাদের, লসাগু করতে হবে না। এখন এখানে লসাগু কি 2 এর, এখানে তো নিচে লসাগু করতে হয় হরের না, হরের। তাহলে এখানে 4 এর নিচে কি ধরতে হয়, মনে মনে 1 না। তাহলে 2 আর 1 এর লসাগু কি 2 হয়। পরের লাইনে দেখো এই যে লসাগু 2 আর 1 এর লসাগু 2, তাহলে যেহেতু 2 দা ডাইরেক্ট কিছু নাই, 2 দা সারে গুণ হবে 2, এই 2 4 এ 8, আর এই 2 দা 2 রে ভাগ করলে 1 হয়, 1 দা উপরেটারে গুণ। লসাগু করার নিয়ম হচ্ছে, লসাগুর যোগ বিয়োগ করার নিয়ম হচ্ছে এই দুইটা লসাগু করতে হয়। তো 1 আর 2 এর লসাগু হচ্ছে 2, আর ভগ্নাংশ যোগ বিয়োগের সময় কি করতে হয়, এইটা দা ডাইরেক্ট কি করতে হয়, যদি এই পাশে কিছু না থাকে তাহলে ডাইরেক্ট গুণ 2 4 এ 8, আর যদি নিচে থাকে তাহলে এই 2 দা লসাগুর সাথে মানে এই হর দিয়া এই হরকে ভাগ করতে হয়। তাহলে 2 দা 2 রে ভাগ করলে 1 হয়, যেটা হয় সেটার সাথে লবের সাথে গুণ করতে হয়। তাহলে 2 দা 2 রে ভাগ করলে 1 হয়, আর তাহলে 1 আর গুণ 1 সমান সমান এই 1। এটা হচ্ছে আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ।
এটা আমরা 4 5 6 এ করছি ভগ্নাংশসূচক বিয়োগ। তাহলে এখানে বিয়োগ করার পর থাকে হচ্ছে 7 আর নিচে থাকে 7/2, 8 থেকে 1 গেলে থাকে 7, নিচেও 7 থাকে আর নিচে 8 এখন এটা তো ভাগ, তো ভাগকে যখন আমরা গুণ উল্টাই দেব তখন সেটা গুণ হয়ে যাবে না? তাহলে এটা তো ভাগ চিহ্ন না, এই ভাগ চিহ্ন, এটা ভাগ চিহ্নকে আমরা গুণ করব। প্রথমে 7 লিখলাম, এই 7টা এখানে লিখলাম, তখন আমরা এই ভাগটাকে কি করব, আমরা গুণ চিহ্ন বানায় ফেললাম, তখন এই নিচেরটা উল্টে যাবে। 7 ছিল উপরে, সেটা 7 চলে গেছে নিচে, আর 2 ছিল উপরে, সেটা নিচে, সেটা চলে গেছে উপরে, কারণ এখানে ভাগকে আমরা গুণ বানাইছি। ঠিক আছে, আর এই সাথে আর এই সাথে কাটা, তাহলে থাকলো 2। এখন বুঝছি জি স্যার। এই অঙ্কটা কে কে করতে পারছি, আর কে কারো সমস্যা থাকলে আমি বুঝাই দিব এখনো। স্যার বুঝছি। সময় তো সবসময় কি করে গেছো, স্কিপ করে গেছো, আজকে তো মনে হয় বুঝছো না। শিখছি বলতে শিখছি আর কি, মানে এক্সট্রা যদি লাগে কোনো সময় পরীক্ষায় তাহলে নত মন দিয়ে করি না, যদি কোনো সময় আটকে যায় তাহলে কি মানে এটা এক্সট্রা রাখছি, হ্যাঁ ভালো লাগে হ্যাঁ আজকে ধরে রাখতেছে। হ্যাঁ 9 10-এ তো অনেক লাগছিল, 9 10-এ তো তোমার অনেক অপশন ছিল বাদ দেওয়ার, আর এখন অনার্সে তো বাদ দেওয়ার অপশন নাই। তোমাদের করাইতেছি যেগুলো সবচেয়ে সহজ সেগুলাই করাইতেছি, ঠিক আছে, কারণ ওইটা তো ছিল প্রাথমিক লেভেলে 9 10-এ, ডিটেলস না, এখানে তো ডিটেলস, অনার্স তো অনার্সই। চোখের ডাক্তার যখন ডাক্তারি শিখে তখন তো সেই চোখের ডাক্তার 3 মিনিট। হ্যাঁ 3 মিনিট আছে। আচ্ছা তাহলে ঠিক আছে, এখন আজকে কি আর নতুন করে লিঙ্ক দেবো নাকি হোমওয়ার্ক দিব আর 2-1টা? কালকে যদি ক্লাস আছে, যদি তোমরা চাও। হ্যাঁ আচ্ছা, তাহলে আজকে সূত্রগুলো ভালো মতো লিখো, অন্তত লিখে আমাকে জমা দিবা যে সবাই লিখছো। এই সূত্রটা পারলেই এই অধ্যায়টা একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে। আর হচ্ছে অঙ্কের শীটটা কই, এখানে 2 1 আর 2, তাহলে এখান থেকে 3 আর 4 হোমওয়ার্ক থাকবে তোমাদের। 3 4 5 যদি 5 পারবা না, ঠিক আছে, একটু অন্যরকম পারলে করবা, ঠিক আছে। 3 4 5, 3 আর 4 হলো মাস্ট, একটু ট্রাই করবা, পারো আর না পারো, ঠিক আছে। একই ক্যাটাগরির 3 আর 4টা হোমওয়ার্ক থাকলো, আর সূত্রগুলো হচ্ছে লিখে দিবা। আর কমিউনিকেশন দিয়ে ক্লাস নিব তোমাদের, তো ভাবছি যে বাড়াবো, কিন্তু তোমাদের পিছনের 5টা দিচ্ছি, সেই 5টাই তো ক্লিয়ার হচ্ছে না। আমি বলছিলাম একটু পয়েন্টগুলো লিখে দিতে, আর না পারো। তার মানে সবাই পড়াশোনা স্যার যেটাকে পড়া ছিল ওইটাই থাকুক। হ্যাঁ এটা তো আমি 2 সপ্তাহ দিতে আগাচ্ছে না, কিন্তু আমি 2টা করে প্রশ্ন দিব, সেটা না হলে আমার স্টুডেন্টরা যদি এখানে A+ না পায় বা A গ্রেড না পায়, তাহলে আমি কেন পড়াচ্ছি? ঠিক আছে, সবাই একটু একটু কালকে দিন। হ্যাঁ আগামী ক্লাসে অন্তত প্রথম 5টা যে দিছি, প্রথম 5টা না পারলে প্রথম 4টা সবাই একটু ভালো মতো ক্লিয়ার করো কমিউনিকেশন। ও ও পরীক্ষা হচ্ছে তোমরা শুক্রবার বা শনিবার যেদিন দিতে চাও সেদিন আমি পরীক্ষা নেব, প্রথম অধ্যায়ের বর্গমূল না তো সরি, ওই নাম্বার সিস্টেমের 3টা অঙ্ক আছে, A+IB আকারে, আর হচ্ছে বর্গমূল আর ঘনমূল। বর্গমূলের তো ক্লাসটা দিয়ে দিছি, কারো সমস্যা হলে ইউটিউবে ওই যে আমার লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ঢুইকা ক্লাসটা দেখে নিও, ডিটেলস বর্গমূল দেওয়া আছে এখানে। আর এটার লিঙ্কটা অবশ্যই কাউরে শেয়ার করো না, দয়া করে কাউরে শেয়ার করো না, ঠিক আছে। কারণ আর কারো কোনো কোশ্চেন থাকলে বল, হ্যাঁ বল বলো। স্যার আজকের ক্লাসের এই রেকর্ডটা দিয়ে দিন। আজকের ক্লাসটা রেকর্ড দেবো না তো, কারণ আজকে পারবা, ঠিক আছে। স্যার আমার নেট অনেক প্রবলেম ছিল তো স্যার, আমি তেমন একটা মানে দেখতে পাই না। আচ্ছা, যার প্রবলেম থাকে সে আমাকে পার্সোনালি নক করো, ঠিক আছে, যে আমার প্রবলেম আছে যে চ্যাপ্টারে যে ক্লাসে, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম।